Chapter Capital Structure Decision, class number 6. 7 নম্বর এই অঙ্কটার সমাধান বোঝাবো, খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাসগুলোতে আমাদের একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে আমরা ক্লাসে বলেছিলাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও এটার আরেকটা সূত্র দেখানো হয়েছিল, ওই সূত্রটা মূলত ভুল ছিল। যেটা আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করেছি এটাই সঠিক। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও এটার মান বাহির করার সূত্র ইবিআইটিকে বি দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, মানে আমরা যেই সূত্রের মাধ্যমে অঙ্কের সমাধান করেছি ওইটাই সঠিক। অন্য আরেকটা সূত্র দেখানো হয়েছিল, এটা কেউ ব্যবহার করবেন না। তাহলে লক্ষ্য করো 7 নম্বর অঙ্কটা। The capital structure of AB company is as follows. AB কোম্পানির যে মূলধন আছে, মূলধনের মধ্যে কমন স্টক আছে, কমন স্টক ক্যাপিটাল টাকা 100 ইচ, 18 লক্ষ টাকার। তো 18 লক্ষ টাকার যদি সাধারণ শেয়ার থাকে, এক একটার মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে এখানে 18 লক্ষকে 100 দ্বারা ভাগ করে শেয়ার আছে কতটা? 18,000। আজকের ক্লাস দেখার পূর্বশর্ত হলো এই চ্যাপ্টারের এর আগে আমি যতগুলো ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। 12% বন্ড আছে, ঋণ 12 লক্ষ টাকা, যেখানে 12% ইন্টারেস্ট দিতে হবে। সব মিলিয়ে এই কোম্পানির ক্যাপিটালের মধ্যে 30 লক্ষ টাকা আছে। দি কোম্পানি নিডস এডিশনাল ফিনান্সিং টাকা 5 লাখ, কোম্পানির আরও 5 লক্ষ টাকা প্রয়োজন। দিস ক্যান বি ফিনান্সড বাই ফলোয়িং অল্টারনেটিভ। নিচের এই পদ্ধতিগুলো থেকে টাকাটা সংগ্রহ করা যাবে। যেই 5 লক্ষ টাকা ফুললি বাই কমন স্টক, সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে। ফুললি বাই 12.50% বন্ড, ঋণ আনা যাবে, তবে 12.50% এখন ঋণ ইন্টারেস্ট দিতে হবে। আর এমনিতে আগের ক্যাপিটালে যে ইন্টারেস্ট দিতে হবে এটা 12%। 60% বাই কমন স্টক অ্যান্ড দ্য রেস্ট বাই 12.5% বন্ড। এই 5 লক্ষ টাকার 60% সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে, আর 60% পরে পরবর্তী যে টাকা থাকবে ওইটা ঋণ আনা যাবে 12.5% ইন্টারেস্ট দিয়ে। The expected EBIT of the AB company would be 30%. The expected EBIT of the AB companies would be 30%. Corporate tax rate 50%. তো ইবিআইটি যে 30%, এটা বলা হয়েছে কোম্পানির যে ক্যাপিটালের পরিমাণ 30 লক্ষ, 30 লক্ষ এর 30%, 30% কত হবে? 3 3 9 লক্ষ টাকা হবে। তো আমাদের বাইর করতে হবে ক্যালকুলেট ইপিএস অফ অল অল্টারনেটিভ, প্রত্যেকটা অল্টারনেটিভের আর্নিং পার শেয়ার। হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড বাই এবি কোম্পানি অ্যান্ড হয়, যেটার আর্নিং পার শেয়ার বেশি হবে ওইটাই গ্রহণযোগ্য। ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন এ অ্যান্ড সি, এ নাম্বার আর সি নাম্বারের মধ্যে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি। তোমরা যদি আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে থাকো তখন এই অঙ্কটা তোমাদের জন্য মোটেও কঠিন নয়। 3টা ওয়ার্কিং করতে হয়। প্রিফার্ড স্টক দেওয়া থাকলে 3টা, না হলে 2টা। প্রথমে শেয়ার সংখ্যা, তারপরে ইন্টারেস্টের পরিমাণ। শেয়ার আছে 18 লক্ষ টাকা, 100 দ্বারা ভাগ করে 18,000 শেয়ার আছে, এটা বর্তমান। এখন যদি আমি এই যে বর্তমান যে শেয়ার, এটা 3টে অল্টারনেটিভের মধ্যেই কিন্তু 18,000 করে বসবে। যেমন আমি এখানে বসাই প্রেজেন্ট 18 লক্ষকে 100 দ্বারা ভাগ করে 18,000 শেয়ার, মেথড এর মধ্যে 18,000, মেথড বি এর মধ্যে 18,000, মেথড সি এর মধ্যে 18,000 প্রথমে বসানো হলো। এখন এই যদি তুমি এই 5 লক্ষ টাকা পুনরায় এই শেয়ার ইস্যু করে আনতে চাও, 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করে আরও 5,000 শেয়ার কিন্তু এইটার মধ্যে অ্যাড হবে। যদি তুমি ঋণে আনতে চাও, এখানে কোনো শেয়ার অ্যাড হবে না, শূন্য। 60% কমন স্টক আর পরবর্তী 40% বন্ড,
5,60% 3,00,000 টাকা। 3,00,000 টাকা যদি শেয়ার ইস্যু করে আনা হয় তাহলে 3,00,000-কে এক একটা শেয়ারের মূল্য 100 দ্বারা ভাগ করলে এইখানে আরও 3,000 শেয়ার যুক্ত হবে। ক্লিয়ার? তো এখন যেটা করব আমরা, মেথড এতে সম্পূর্ণ 5,00,000 টাকা শেয়ার ইস্যু করে 5,000 শেয়ার, 18 আর 5 যোগ করলে 23,000 শেয়ার। এখানে কোনো শেয়ার সংখ্যা যুক্ত হবে না, 18,000। এখানে 5,60% 3,00,000 টাকা। 3,00,000-কে 100 দ্বারা ভাগ করলে আরও 3,000 শেয়ার যুক্ত হবে, 18,000, 3,000, 21,000 শেয়ার। এতটুকু তোমরা বুঝতে পারলে কি না? তাহলে ইন্টারেস্টের পরিমাণটা কত? 12 লক্ষ এর 12%, 12,00,000-এর 12% 1,44,000। এটা প্রত্যেকটা মেথডে আগে বসবে। আচ্ছা, বসিয়ে দিই। এ দুইটা ওয়ার্কিং করলেই পারা যাবে। 12,00,000-এর 12% 1,44,000। এই যে দেখো, মেথড এতে 1,44,000, বিতে 1,44,000, সিতে 1,44,000। এই যে অল্টারনেটিভ ওয়ান, এখানে তো কোনো ইন্টারেস্টের প্রশ্নই আসে না, কারণ এটা শেয়ার ইস্যু করা হবে। 5,00,000-এর 12.50%, এইখানে আবার ইন্টারেস্টটা যুক্ত হবে। 5,00,000-এর 12.50% যতই হোক না কেন, এটা এখানে যুক্ত হয়ে যাবে। 5,00,000-এর 60% 3,00,000 টাকা শেয়ার ইস্যু, কিন্তু পরবর্তী 2,40%, 2,00,000 টাকা তো ঋণের মাধ্যমে, তখন 2,00,000-এর উপরে 12.5% ইন্টারেস্ট, ওইখানে এটা আবার যুক্ত হয়ে যাবে। প্রথমটাই কিন্তু আবার ইন্টারেস্ট যুক্ত হবে না। ওকে, তো এটাতে তো যুক্ত হবে না, যেটা আছে সেটা। এটা 5,00,000-এর 12.50% 62,500 যোগ করলে 2,06,500। এটা 5,00,000-এর 40% 2,00,000 টাকা, 12.50% 25,000, আগেরটার সাথে যোগ করলে 1,69,000। এক্সপেক্টেড ইবিআইটি 30,00,000-এর 30% 9,00,000 টাকা, সেটা বাইর করা হলো। এখন পরবর্তী কাজটা, আর্নিং পার শেয়ারের টেবিলটা আমরা এখন করব। টেবিলের মাধ্যমে আর্নিং পার শেয়ার বাইর করব, তখন যেটার আয় বেশি ওইটাই গ্রহণযোগ্য হবে। তারপরে এ এবং সি এর ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করব। তো এখন যেটা বলতেছি, মেথড এ এর শেয়ার সংখ্যা কিন্তু 23,000, এটা আর দেখাবো না, মনে রেখো। বি এর শেয়ার সংখ্যা 18,000, সি এর শেয়ার সংখ্যা 21,000। মেথড এ এর ইন্টারেস্টের পরিমাণ 1,44,000, বি এর 2,06,500, সি এর 1,69,000। তো এটা আমি আর দেখাবো না। এখন সরাসরি টেবিলটার মধ্যে যাচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। শুরুতে ইবিআইটি বসে, মেথডে এ বি সি ইবিআইটি বসানো হলো। ইন্টারেস্ট বাদ দিতে হয়, ওই যে ওয়ার্কিং করে তিনটার ইন্টারেস্ট আমরা আলাদা করে বাইর করছি না, 1,44,000 আবার দেখাচ্ছে, 1,44,000, 2,06,500, 1,69,000। ওইটা বিগ করলে ইবিটি থাকে। এগুলো আগের ক্লাসে আমি আলোচনা করেছি। ওই টাকাগুলোর উপরে ট্যাক্স রেট 50%। 7,56,000-এর ট্যাক্স রেট 3,58,000, 4,93,500 এর 50%, 3,46,750, সেটা 3,65,500। বিগ করলে ইবিটি থেকে ট্যাক্স রেট বিগ করলে ইএটি, এই টাকাটা পাওয়া যাবে। নাম্বার অফ শেয়ার আমরা ওয়ার্কিং 23,000, 18,000, 21,000 করেছি। এখন ওই যে ইএটি এর টাকা 3,78,000, এটাকে শেয়ার সংখ্যা দ্বারা যদি ভাগ করি, এটা আর্নিং পার শেয়ার 16 টাকা 43 পয়সা। 3,46,500-কে 18,000 দ্বারা ভাগ করলে 19 টাকা 26 পয়সা। 3,65,000-কে 21,000 দ্বারা ভাগ করলে 17 টাকা 40 পয়সা। সবচেয়ে বড় হচ্ছে এখানে 19 টাকা, যেটা বি নাম্বার, তাই না? মেথড বি। 2 নম্বর, রিকোয়ারমেন্ট দি কোম্পানি শুড বি সিলেক্টেড মেথড বি বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দেন আদার মেথড। ক্লিয়ার এটা? এখন আমাকে ইনডিফারেন্ট ইবিআইটিটা বাইর করতে হবে। তো ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করার জন্য এ এবং সি এর মধ্যে, তো এ এর নাম্বার অফ শেয়ার 23,000, সি এর 21,000, আর এ এর ইন্টারেস্ট 1,44,000, সি এর 1,69,000, এগুলো মনে রাখলেই চলবে। তো লক্ষ্য করো, সূত্র তো এটা। ইবিআইটি ইবিআইটি মানে এমন একটি ইবিআইটি বাইর করতে হবে যেটা সমান এ এবং সি এর জন্য ইবিআইটি সমান হয়ে যায়। তো এটার ইন্টারেস্ট 1,44,000, এ নাম্বার, এ মেথডের 1 মাইনাস ট্যাক্স রেট
50% 0.50, এটার শেয়ার সংখ্যা 23,000, এটার শেয়ার সংখ্যা 21,000। সিআর ইবিআইটি লিখলাম, ইবিআইটির কোনো মানে কানে বসানো হবে না, ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করতে হবে। এটার ইন্টারেস্ট 1,69,000, 1 মাইনাস ট্যাক্স রেট 1 মাইনাস 0.50, 23,000 21,000, এই দুইটাকে এখন চাইলে আমরা ছোটো করতে পারি। কীভাবে? 1,000 দ্বারা ভাগ করে। 23,000কে 1,000 দ্বারা ভাগ করলে 23, 21,000কে 1,000 দ্বারা ভাগ করলে 21, 1 থেকে 0.50 বাদ দিলে 0.50, এখানেও 0.50, 0.50 দ্বারা ইবিআইটিকে গুণ করলে 0.50 ইবিআইটি, 0.50 দ্বারা 1,44,000কে গুণ করলে 72,000, 0.50 দ্বারা ইবিআইটিকে গুণ করলে 0.50 ইবিআইটি, 0.50 দ্বারা 1,69,000কে গুণ করলে 84,500। তারপরে আড়াআড়ি গুণ, তো আড়াআড়ি গুণটা আমরা যে কোনোভাবে করতে পারি। তো এটা কিভাবে আসবে? ক্যালকুলেটারে মিলাতে হবে। যেমন এখানে যদি আমরা এই 23 আর এই অংশটা গুণ করি, তো 23 দ্বারা 0.50কে গুণ করলে 11.5, সাথে ইবিআইটি থাকবে। 23 দ্বারা 84,500কে গুণ করলে এই মানটা পাবো। 21 দ্বারা 0.50 ইবিআইটিকে গুণ করলে 10.5, সাথে ইবিআইটি থাকবে। 21 দ্বারা 72,000কে গুণ করলে 15,12,000 পাবো। এটাকে বলে আড়াআড়ি গুণ। তারপর এই প্লাসের 10.5 যেটা, এটা মাইনাসের করে নিয়ে আসো। মাইনাসের এটা এদিকে প্লাসের করে নিয়ে আসলাম, আর মাইনাসের এটা যেরকম আছে সমানে ডান দিকে রেখে দিলাম। 11.5 থেকে 10.5 বাদ দিলে 1 থাকবে, তো 1 ইবিআইটি। তো 1 ইবিআইটি 1 লিখার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ইবিআইটি। তখন ইবিআইটি ইকুয়াল টু 19,43,500 থেকে 15,12,000 বাদ দিলে 4,31,500। ইবিআইটি মানে 1 ইবিআইটি এমনিতেই বোঝাবে। 4,31,500, এটা 1 আর লিখার কোনো প্রয়োজন নেই। ওকে, এই হলো উত্তরটা। অঙ্কটা প্র্যাকটিস করো।